তো বন্ধুরা আমরা একটা আছি ভিটার মধ্যে রয়েছি। তো এখানে কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে এখানে একটা ছেলে সুইসাইড করে মানে বিষ খেয়ে মারা যায়। তো সে একটা অতিরিক্ত আত্মা হয়ে গিয়েছে। তো সে এখানে নাকি তাণ্ডব চালায়। অনেক মানুষজনের কাছে শোনা যায় যে এখানে নাকি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চলে বেলা এবং রাত্রিবেলা। এমন তাণ্ডব চলে, এমন ভয়ঙ্কর তাণ্ডব চলে যেখানে কোনো মানুষ আসা তো দূরে থাক, এই জায়গাটার কথা ভাবতে শুদ্ধ ভয় পায়। তো আমরা এরকম অনেকের কাছে শুনেছি, তাই আমরা নিজের চোখে উপলব্ধি করার জন্য আজকে চলে এসেছি। যেটা নির্বাণ বললো, হ্যাঁ, যে একটা ছেলে এখানে বিষ খায় মারা গেছে। তো আজকে আমরা দেখবো যে এখানে কি সত্যি কিছু আছে না এটা কোনো গল্প। তো নির্বাণ চলো। আর হ্যাঁ বন্ধুরা, তো এই যে ভিটার কথা বলছি, এটা একটা মানে নামকরা একটা জমিদারের ভিটা। এখানে একটা জমিদার বংশ ছিল, যেটা এখানকার গ্রামের সকলে এক ডাকে তাকে চিনত। এবার কয়েক বছর আগে কি হয়েছিল, কয়েক বছর আগে সেই জমিদারের একটা ছেলে ছিল। তো সেই ছেলে, তার অনেক বন্ধু বান্ধব ছিল, তারা এখানে তাস খেলতো, বিভিন্ন রকম জুয়ায় মগ্ন ছিল, বিভিন্ন অসামাজিক কাজ করত। এবং এরকম করতে করতে বিভিন্ন গেম, বিভিন্ন নেশা, মদ, বিড়ি, সিগারেট, নর্তকী, এগুলো বিভিন্ন রকম ইয়েতে তারা জর্জরিত হয়ে যায়, পুরোপুরি জর্জরিত হয়ে যায়। প্রচুর ঋণ পড়ে যায়, গ্রামের মানুষের কাছে ঋণ নেয়, এমন একটা পজিশন চলে আসে লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ পড়ে যায়। তখন সেই জমিদার বাড়ির বড় একটা দালান বাড়ি বিক্রি করে দেয়। জমিদাররা পথে বসে এবং তারপর তাদের আশ্রয় হয় এই ভিটায়। তারা ভিটাতে কিছুদিন থাকে। তারপর শেষ পর্যন্ত সেই ঋণ শোধ করতে না পারায় সেই জমিদার বাড়ির ছেলে এখানে বিষ খেয়ে মারা যায়, সুসাইড করে। তো তারপর থেকে এখানে বিভিন্ন রকম অতিরিক্ত আত্মারা, মানে সেই ছেলেটির অতিরিক্ত আত্মা এখানে বিভিন্ন রকম তাণ্ডব চালায় এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে। অনেক মানুষজনের কাছে শোনা যায়। তো আমরা জানি না সঠিক এখানে দূরে কিছু দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। এখন নেই, একটা লাল, যেটা বলছিলাম চোখের মতো মনে হলো, কিন্তু ওই আগুন জ্বলছে। দেখো দেখো, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলছে এখানে। আগুন জ্বলছে, ওই আবার লাভা। সামনে সাবধানে সাবধানে, আগুনটা এখনো জ্বলছে। দেখছো জায়গাগুলো, দেখছো কতটা ভয়ঙ্কর জায়গাগুলো, কতটা ভয়ঙ্কর। দেখো একবার জায়গাগুলো কতটা ভয়ঙ্কর। মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কতদিন ধরে কেউ আসে না। পুরো জায়গাটা দেখেই পুরোপুরি একদম বোঝা যাচ্ছে পুরোটা জঙ্গল। এখানে দেখো, এখানে কি চলে গেল, কোন ছায়া চলে গেল, মানে শব্দ হলো এখানে মনে হলো। হ্যাঁ, ফেলে তোমরা বই। আমি এখানে আওয়াজ পাবো, এখানে আওয়াজ হলো, আওয়াজ পাওয়া গেল। কিছু একটা লাভ দিল মনে হয়, কিন্তু ওখানে একটা কিসের আগুন আসছে অত দূর থেকে মনে হচ্ছে বুবাই। তো যেটা বন্ধুরা যেটা বলছিলাম, ওই যে ওখানে যে ভিটাটা রয়েছে, আমরা ভিটার খুব কাছে রয়েছি, খুব কাছে, একদম খুবই কাছে। আবার নিভে গেল, আগুনটা নিভে গেল। কিন্তু ওটা কে বসে আছে ওখানে? কেউ একজন সাদা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ একজন বসে রয়েছে ওখানে। কিন্তু আগুনটা হঠাৎ করে জ্বললো, হঠাৎ করে নিভে, এটা কি? দেখো লালাভা। জায়গাটা খুবই ভয়ঙ্কর, চারিদিক দেখো, চারিদিক জঙ্গল, মানে বোঝাই যাচ্ছে যেখানে কতদিন ধরে কেউ আসে না। ওই দেখো আবার এগিয়ে যাচ্ছে, সামনের দিকে দেখো এগিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি, আমাদেরকে দেখে এগিয়ে যাচ্ছে, ও ভিতরে এগিয়ে যাচ্ছে। বুবাই, সামনে যাও না, বুবাই এদিকে আসো। ও আমাদের কি জঙ্গলের ভিতরের দিকে। তো বন্ধুরা যেটা বলছিলাম, ও কিন্তু আমাদের চোখটাকে মানে ব্রেন ওয়াশ করে নিতে যাচ্ছে। ও আমাদেরকে মানে ওর বিভিন্ন খেলা বলে, বিভিন্ন তাণ্ডব বলে, ও আমাদেরকে ওদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দূর থেকে খালি দেখো, দূর থেকে দেখো এই রাস্তাটা, দেখো রাস্তাটা রাস্তাটা পুরোটা বন্ধ। ভিটা যাওয়ার রাস্তাটা পুরোটা বন্ধ, গাছে একদম ভর্তি হয়ে গেছে। ওই দেখো, লাইটটা অফ করো বুবাই, লাইটটা অফ করো। ওই দেখো, এই নিহারকে বলো, একটু কাছে আসছে। নিহারকে বলো দেখাতে। এটা কোনো আওয়াজ আসছে। ওই দেখো, দেখছো কতটা ভয়ঙ্কর। চলো, কি হচ্ছে ওটা, কি হচ্ছে? ওই দেখো, ওর বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো খালি একবার দেখার চেষ্টা করো। অ্যাক্টিভিটিস গুলো খালি দেখার চেষ্টা করো। কি করছে অ্যাক্টিভিটিস গুলো দেখার চেষ্টা করো ভালোভাবে। ওর চোখ দিয়ে একটা জ্বলন্ত আগুনের অগ্নিশিখা। ওই দেখো, চোখটা দেখো। হাই ভয়ঙ্কর, ভগবান কি এসব! আবার অদৃশ্য হয়ে গেল। এই চলে গেল আবার এখনই তো ওখানে দেখলাম। এই নেই তো এখানে, কই চলে গেল? এখন চারিদিকে নাই। এই প্রথমে এই জায়গাটা ছিল না, এই জায়গাটা ছিল পুকুরের এই কোনটাতে দিচ্ছে? প্রথমে এখানে ছিল।
ওই থেকে আগুনের আসছিল। কোথায় গেল? আওয়াজ হচ্ছে কি? আওয়াজ হচ্ছে কোথায়? কি একটা আওয়াজ হলো, একটা আওয়াজ হলো না? একটা চেঁচামেচি আওয়াজ হচ্ছে। খুব দেখো, একটা চিৎকার আওয়াজ আসছে, একটা ভয়ঙ্কর চিৎকার আওয়াজ আসছে বন্ধুরা। ওই রিভার, ওই দেখো, ওই দেখো, দূরে আসো। বন্ধুরা মাঝখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে। আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে হঠাৎ করে তাকে কে যেন একটা ধাক্কা দিয়েছিল, পুকুরে টেনে নিয়েছিল তাকে। এই যে পুকুরটা, এই পুকুরে ক্যামেরাম্যান পড়ে গিয়েছিল। এই পুকুরে বন্ধুরা ছিল, এই পুকুরে আমাদের এই জায়গায় পড়েছিল, জায়গাটা এখনো হয়ে আছে। এই জায়গা থেকে ক্যামেরাম্যান পড়ে গিয়েছিল। চারিদিকে শ্যাওলা ছড়ে গিয়েছিল, খালি ওখানে পরিষ্কার হয়ে আছে। ও বলছিল ওর একটা হাত বের হয়ে, ওর হাত কি নিয়েছে পুকুরের নিচ থেকে ওর পা ধরে কিংবা কোনো একটা হাত টেনে নিয়েছিল। এদিকে দেখা যাচ্ছিল, মাঝখানে আমরা দেখাতে পারিনি, মাঝখানে আমরা দেখাতে পারিনি ভিডিওটা। ওই দেখো, এই সামনে, এই দেখো, এই তো আক্রমণ করার চেষ্টা করছে মনে হচ্ছে আমাদেরকে। আক্রমণ কি? এখনই আমাদের ক্যামেরাম্যানকে এখনই মেরে ফেলতো। ক্যামেরাম্যানকে আক্রমণ করছে, আমাদেরকেও আক্রমণ করার চেষ্টা করছে। এই সামনে আসো। আমাদের দিকে দৌড় মারে আসছিল। পুরোটা জঙ্গলে ভর্তি, পুরোটা জঙ্গলে ঘেরা একটা জায়গা। এইখানেই ভাবা যায়, কোনোদিনও ভাবা যায় এই এখানেই কোনো একটা জমিদার বসবাস করতো, এখানে তার বাড়ি ছিল। এখন সেটি পুরোপুরি মাটিতে মিশে গেছে। আর এখন সেই জায়গা তো ঝড় উঠলো তো, এই দেখো আকাশে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আকাশে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। হয়তো পুরো আকাশে আবহাওয়া পরিবর্তন। তুমি কি ভাবতে পারো যে এখানে কোনোদিন একটা জমিদার বসবাস করতো, তার আজকে পুরো জমিদার ভিটা তার আজকে পুরো একদম মাটিতে মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে পুরোপুরি একদম। সে কতটা অপরাধ করেছিল তাহলে ভাবে দেখো, এই আত্মা সে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, সে শান্তি পায়নি। ও মনে আমাদের ও তাণ্ডব চলে, কিন্তু আমাদেরকে ওই অ্যাটাক করার চেষ্টা করছে। সবাই সাবধানে থাকো। ও মানে কোনোভাবে আমাদেরকে ক্যামেরাম্যানকে প্রথমে অ্যাটাক করলো, তারপরে আমাদের কাউকে টার্গেট করতে পারে। কিন্তু খুব সাবধানে, বি কেয়ারফুল সবাই, খুব সাবধানে। তো বন্ধুরা যেটা বলছিলাম, ও একটা মুক্তি চাইছে। ওকে আমরা আজকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো, দেখে ওকে মুক্তি দিতে পারি কিনা। তো খুব ভয় লাগছে, আজকে প্রাণকে বাজি রেখে আজকে আমরা এসেছি। কি বলবো ভাই? সবচেয়ে আশ্চর্য, ওখানে আগুনের একটা ভুলকি আসলো, কিন্তু আগুনের ভুলকিটা এখন আর নেই। কিচ্ছু নেই। এটা পুরোটা মনে হচ্ছে জ্বলছিল, পুরো জায়গাটা জ্বলছিল। ভেবে দেখেছো একটা জমিদার বাড়ি জ্বললে যেরকম হয়, সেরকম একটা সিন। তোমাদের পিছন থেকে, খেজুর গাছ থেকে পিছন থেকে আগুনের ঝুলকি আসছে মনে, দেখো তো। বলাই দিকে আসো, পিছন দিকে। এই দেখি, এটা কিছু আছে, এটা কিছু আছে। কোথা থেকে আসবে? কে দিয়েছে? আমাদের রাস্তা আটকে দিয়েছে। ওর মুখে কি ওটা? দেখো। মুখটা দেখে মনে আগুন জ্বলছে, মুখে মনে জ্বলছে, একদম জ্বলছে। তার থেকে মুখটা দিয়ে ফেলা বেরোচ্ছে মনে হচ্ছে। এইদিকে আগুন জ্বলছে। ও দেখো, হাত মনে হচ্ছে পায়ের জায়গায়, হাতের জায়গায় ওই আগুন জ্বলছে, হাওয়া উঠছে। দেখো আগুন জ্বলছে, ওইদিকে দেখো, আগুন জ্বলছে পুরোটা। দূরে আসো। ও পা দিয়ে না হাত দিয়ে হাঁটছে মনে হচ্ছে, দেখো। তাই তো, ও হাত দিয়ে বুকে ভর করে হাঁটছে তো। হাত দিয়ে বুকে ভর করে ভয়ঙ্কর। এবার চুপ, সবাই চুপ। দাঁড়াও। ভয়ঙ্কর আওয়াজ করছে, ভয়ঙ্কর আওয়াজ। ও যে আওয়াজ করছে, জায়গাটা মাটিটা কত কাঁপছে, দেখো মাটিটা কতটা কাঁপছে। শোনা যাচ্ছে না রিমান, কিছু শুনতে পাচ্ছি না। মাটিটা পুরোটা কাঁপছে। কি হলো? এত একটা ভয়ঙ্কর আওয়াজ, এটা কেমন কান মনে হচ্ছে কি হয়ে কিছু শুনতে পাচ্ছি না আমরা। কানটা বলাই দেখো, চারিদিকের পরিবেশটা একদম পুরো থমথমে হয়ে গেল, শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা কোন আওয়াজ আসছে মনে হচ্ছে। আস্তে মনে হচ্ছে কি গাছের ডাল ভাঙছে। ওই ইমান গাছটা ভেঙে পড়েছে। এই গাছটা ভেঙে পড়ছে। গাছটা নড়ছে কি করে? কি জন্য নড়ছে গাছটা? দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে একটা গাছের উপর। গাছটা ভেঙে দিয়ে সাবধানে। দেখো ভয়ঙ্কর, খালি একবার দেখো, গাছটা ভেঙে দিয়ে গাছের উপর দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা গাছ পুরো ভেঙে দিয়েছে, ঠিক আছে। তারপরে
শান্ত হয়ে গাছের উপর দাঁড়িয়ে আছে এখন। দেখছো কতটা ভয়ঙ্কর। এই জন্যই ও এই শান্ত হচ্ছিল, ওই বড় কিছু এই জন্য করার শান্ত plan হচ্ছিল। ছিল। হ্যাঁ, বড় কিছু করার প্ল্যান ছিল। ও বড় কিছু করার জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাওয়ার কিন্তু কথা ছিল আমাদের, ওই সাইড দিয়ে আসা। ও আমাদের বড় কোনো ক্ষতি করতে চাইছিল গাছকে। ঠিক বলেছে, ওরা ঠিকই বলেছে যে আমরা এই দিক দিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, যে বাড়িতে ফিরে যাবো আমরা এই দিক দিয়ে। সেই জন্য ঠিক আছে, সে গাছটা পুরো ফেলে গাছ দিয়ে থেকে- পুরো গাছ থেকে ফেলে দিয়ে আমাদের তার উপর টানলো। পথ আটকে দিয়েছে। কতটা ভাবছো, কতটা ওর কতটা হাওয়া বৃষ্টি শুরু হয়তো হাওয়া শুরু হয়ে গেছে। এ ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর ঝড়। কি আবহাওয়া এখনই এখনই ভালো ছিল, এখনই ভালো ছিল আবহাওয়া। সেকেন্ডে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। ওই দেখো, দেখো কিভাবে উঠছে দেখো, দেখছো? ও যতটা উপরের দিকে ওঠা, একটা জিনিস লক্ষ্য করেছে, যতটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে ততটা ঝড়ের হাওয়া গতিবেগ বাড়ছে। কি করবে এবার? বলো কি করবে? বিষয়টা তো ওকে কোনোভাবে তো বাঁচতে হবে আমাদেরকে নিবান। মুখটা একবার দেখা যাবে না? কোনোভাবে সম্ভব না নিবান। কি ভয়ঙ্কর জায়গা, সম্ভব নয়। মুখে তো পুরো ওরা আগুন জ্বলছে। ওই মুখটা তো পুরো গাছ দিয়ে ঘিরে রয়েছে। চোখগুলো দেখো, চোখগুলো পুরো একদম জ্বলছে। হ্যাঁ দেখো, চোখগুলো পুরো জ্বলছে। আর একটু কাছে যাওয়া যাবে? কোনো মতেই সম্ভব না। মনে জায়গাটা হচ্ছে জায়গাটা চোখ দেখছো? দুটো- মনে হচ্ছে চোখ দুটো ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। জায়গাটা দেখছো কতটা ভয়ঙ্কর? এখানে কোনো মতে যাওয়াটা সম্ভব না। আবার নড়ছে। আবার নড়ছে। এ গাছের তল থেকে পড়ে আছে, দূরে একটু গাছের তল থেকে পড়ে আছে। যখন তখন আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে বড় সড়ো। কি হচ্ছে এটা? খুব জোরে মনে হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে। দেখো আবহাওয়াটা শান্ত জায়গাটার হয়ে গেল, পরিবেশটা বৃষ্টি একদম start শান্ত হয়ে গেল আবার হঠাৎ করে। কিন্তু আবার হয়তো কোনো বড় ঝড় আসতে চলেছে। ও নিশ্চয়ই কোনো বড় আবার প্ল্যান করছে। নিবান, বড় কিছু। চলো একটু গাছের নিচে যাওয়ার চেষ্টা করি। আসো চলো নিবান, চলো। ওই যে গাছের নিচে চলে এসেছি আমরা নিবান। সাবধানে কিন্তু, সাবধানে। এই আমার গাছটা এখনই মাথায় পড়তো। এই নিবান, বসে পড়েছে। কতটা কাছাকাছি আছি আমরা, ভেবে দেখেছো? কতটা ভয়ঙ্কর। আবার ওই লালাপাটা চলছে। এই নিবান, এই থাকাটা আমাদের ঠিক হবে না। চলো। আর কোনো কিছু সম্ভব না, বেঁচে তো ফিরতে হবে আমাদেরকে। রহস্য উদ্ঘাটন পড়া হবে নিবান, রহস্য উদ্ঘাটন পড়া হবে। চলো, নিবান, ভয়ঙ্কর, খেপে গেছে, নিবান, চলো। আমাদের উপস্থিতি এখানে আমাদের উপস্থিতি এখানে ওই সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছি না। চলো। পালাও, নিবান, পালাও।